হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অথবা কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল। আমরা পার্ট 22 অলরেডি করেছি। আজকে আমরা পার্ট 23 নিয়ে এসেছি ভিডিও। এখান থেকে আজকে আমরা পার্ট 23-তে পেজ নাম্বার 29 করব। আজকে আমরা করব যেটা কষে দেখি 1.5 থেকে করব বাকিটা। দেখো কি বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। ওকে, সেটা সমান কি অসমান সেটা আমরা যাচাই করব। তো দেখো এক নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, যে 2x² + 7x + 3 = 0। তাহলে এই কন্ডিশনটা প্রথমে আমরা সমীকরণটা নিয়ে করব। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ 2x² + 7x + 3 = 0। এটাকে যদি আমরা 1 নং দিই তাহলে আমরা এভাবে লিখব যে 1 নং দ্বিঘাত সমীকরণকে আমরা যেটা মেন জেনারেল ইকুয়েশন আমরা কি জানি, যে a² + bx + c = 0 এর সাথে তুলনা করব। তাহলে এই সমীকরণের সঙ্গে বা এর সাথে সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে যদি তুলনা করি, দেখো s² এর সামনে a আছে, তাহলে s² এর সামনে এখানে কত 2 আছে, তার মানে এর ভ্যালু আমরা 2 পাচ্ছি একটা। একই রকমভাবে দেখো b এর ভ্যালু কত পাবো আমরা, 7 পাবো। একই রকমভাবে c এর ভ্যালু কত পাবো আমরা, 3। এই ভ্যালুগুলো এবার আমরা কি করব, যে সূত্রে নিরূপক নিব। প্রকৃতি জানতে গেলে আমাকে নিরূপকটা জানতে হবে। নিরূপক আমরা কি জানি, নিরূপক হচ্ছে আমার b² - 4ac। এটা আমি শিখিয়েছি তোমাদের, ওকে, পার্ট 22 ভিডিওতে। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে b এর ভ্যালু কত দেখো 7, তার হোল স্কয়ার -4, এর ভ্যালু কত দেখো 2, আর c এর ভ্যালু কত 3। তাহলে 7 এর স্কয়ার করলে 49 হবে, 4 দুগুণে 8 আর 3 4-এ 12। তাহলে 49 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, ওকে, 4 দুগুণে 8, 3 8 24, এটা 24 হবে। ওকে, 24 হবে। তাহলে 49 থেকে যে 24 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 25 পাচ্ছি। ওকে, 25 পাচ্ছি, যেটা 0-র চাইতে কি বড়, 0 চাইতে বড়। তাহলে আমরা কন্ডিশন যেটা জানি, যে b² - 4ac > কি হতে হবে, 0 হতে হবে। 0 হতে হবে, নতুবা 0-র চাইতে বড় হতে হবে। তাহলে আমরা প্রকৃতিটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যেহেতু এটা 0-র চাইতে বড়, তাহলে আমরা কি লিখব, সুতরাং বীজদ্বয় বাস্তব ও অসমান। ওকে, কখন অসমান হবে, যখন এটা > 0 হবে। ওকে, এটা আমরা করেছিলাম। আর কখন সমান হবে, যখন এটা কী হয়ে যাবে, নিরূপকটা 0 হয়ে যাবে। ওকে, সেটা হবে সমান এবং বাস্তব। আর যদি << থাকে তাহলে আমরা কি জানি, সেটা কোনো বাস্তব বীজ পাবো না। ওকে, চলো নেক্সট। বাকি অঙ্কগুলো করার আগে তোমাদের পেজ নাম্বারটা বলে দিই। পেজ নাম্বার 24-এ দেখো, এই কন্ডিশন অনুযায়ী আমরা প্রকৃতি বের করব। ওকে, প্রকৃতি বের করতে গেলে দেখো তোমাকে এই 3টা কন্ডিশন জানতে হবে। এটা আমি 22 পার্ট নাম্বার 22-তে বলে দিয়েছি, যে বাস্তব ও সমান হবে কখন, যখন নিরূপকটা কী হয়ে যাবে, 0। বাস্তব ও অসমান কখন হবে, যখন এটা <> 0 হবে, 0-র চাইতে এটা বড় হতে হবে। আর কোনো বাস্তব বীজ পাবো না কখন, যখন এটা << 0, মানে এর চাইতে 0 বড় হবে। ওকে, এই 3টা খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা মনে রাখবে। চলো এরপরে নেক্সট নাম্বারটা আমরা করব। এরপরের অঙ্কটা দেখো 2 নম্বর কি বলেছে, 3x² - 2√6x + 2 = 0। তাহলে এটাকে আমরা প্রথমে এক নাম্বারিং করব। ওকে, এটা আমরা যেটা জেনারেল ইকুয়েশন তার সাথে তুলনা করব। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে 1 নং দ্বিঘাত সমীকরণকে, যেটা জেনারেল ইকুয়েশন হচ্ছে a² + bx + c = 0 সঙ্গে, ওকে, একটু শর্টভাবে লিখছি, সঙ্গে তুলনা করি।
ওকে, তাহলে এর ভ্যালু কত পাবো? এর ভ্যালু আমরা 3 পাবো। বির ভ্যালু কত পাবো? দেখো বির ভ্যালু এই টোটালটা -2√6, আর সির ভ্যালু কত এখানে আমাদের 2। ওকে, তাহলে আমরা নিরূপকটা লিখব যে নিরূপক, সুতরাং নিরূপক হচ্ছে আমার b² - 4ac। এখানে বসাবো বির ভ্যালু হচ্ছে -2√6 তার হোল স্কোয়ার -4, এর ভ্যালু হচ্ছে আমার 3, সির ভ্যালু হচ্ছে 2। ওকে, সির জায়গায় 2 ইকুয়াল, দেখো এখানে 2 এর স্কোয়ার করলে কত পাবো? 4, আর মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখান থেকে বর্গমূল কেটে একটা 6 পাবো। তাহলে দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 আসছে 24, 4 6 24। তাহলে দেখো 24 দুটোই আসে, এটা কেটে যাচ্ছে, তার মানে নিরূপকটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। ওকে, তাই নিরূপক 0 হয়ে গেলে আমরা কি জানি যে বাস্তব বীজ পাবো, তার সাথে কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখবো বীজদ্বয় বাস্তব ও সমান। ওকে, বাস্তবের সাথে কি হবে? সমান হবে। কখন? যখন এটা 0 হবে। ওকে, চলো নেক্সট পয়েন্ট নাম্বারটা দেখো কি বলেছে যে 2x² - 7x + 9 = 0। তাহলে এটাকেও আমরা সেম ভাবে করব, এটাকে একটা নাম্বারিং দেবো, ধরে নাও 1 নাম্বার। তাহলে আমরা একই রকম ভাবে লিখব 1 নং সমীকরণকে a² + bx + c = 0 সঙ্গে তুলনা করি। ওকে, এটা তোমরা তোমাদের মতো করে লিখবে। তাহলে এর ভ্যালু কত পাবো বলো? এর ভ্যালু পাবো 2, এর সাথে যদি তুলনা করি তাহলে বি এর ভ্যালু কত পাবো? শুধু 7 না, মনে রাখবে এর সাইনটা শুদ্ধ নিতে হবে। তাহলে -7, সির ভ্যালু জায়গায় কত পাবো? 9। এবার নিরূপকটা নেব, যে নিরূপক আমরা জানি যে b² - 4ac হয়। বির ভ্যালু বসাও -7 তার হোল স্কোয়ার -4, এর ভ্যালু হচ্ছে 2, সির ভ্যালু হচ্ছে 9। ওকে, মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস, 7-এর স্কোয়ার করলে 49, মাইনাস এটা দেখো 4 দুগুণে 8, 8 লং 72। ওকে, তাহলে 49 থেকে যখন আমরা 72 থেকে 49 বিয়োগ করবো তাহলে মাইনাস আসবে, কেন কি 72 বড়। বিয়োগ করার ফলে আমার 23 হচ্ছে। ওকে, 23 পাবো, কেন এটা 12 ধরবো। তাহলে 9, 10, 11, 9-এর পর 10, 11, 12, 3 হাতের 1, মানে এটা 5, 6, 7, 23 পাচ্ছি। দেখো মাইনাস আসছে, -20, যখনই নেগেটিভ আসবে তার মানে এর চাইতে কে বড়? আমার 0 বড়। তাহলে যখনই 0টা বড় হয়ে যাচ্ছে, লেস দেন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি জানি যে বীজদ্বয়ে কোনো বীজ পাবো, কোনো বাস্তব বীজ পাবো না। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং বাস্তব বীজ পাবো না, বা এভাবে লিখতে পারো বীজদ্বয়, ওকে, বীজদ্বয় অসম্ভব, অবাস্তব, এভাবেও লেখা যায়। চলো নেক্সট, ঠিক একই রকমভাবে এটা করবো। দেখো যে 2/5x² - 2/3x + 1 = 0। তাহলে আমরা এটাকে নাম্বারিং যদি করি, যে 1 নং সমীকরণকে আমরা যেটা জেনারেল ইকুয়েশন সেটা কি a² + bx + c = 0, ওকে, সঙ্গে তুলনা করে পাই, সঙ্গে তুলনা করি। ওকে, এই লাইনটা তোমরা তোমাদের ভাষায় লিখবে। তাহলে এর ভ্যালু কত পাচ্ছ? দেখো এখানে a আছে, তাহলে এর জায়গায় কত আছে? x² এর সামনে যেটা আছে সেটাই হচ্ছে a, 2/5। দেখো এখানে b আছে, x এর সাথে b, তাহলে x এর সাথে এখানে আছে -2/3, তাহলে b এর ভ্যালু হচ্ছে -2/3। c এর জায়গায় কত আছে? দেখো শুধু 1, তাহলে 1 হবে। এবার নিরূপকটা নেব, নিরূপক আমরা জানি কি b² - 4ac, এখানে b এর ভ্যালু বসাও -2/3 তার হোল স্কোয়ার
-4, এর ভ্যালু হচ্ছে 2/5 আর সির ভ্যালু হচ্ছে 1। এটা দেখো মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হবে, 2-এর স্কোয়ার করলে 4 হবে, আর 3-এর স্কোয়ার করলে 9 হবে। ওকে, তাহলে 4/9 মাইনাস, এখানে দেখো 4 দুগুণে কত পাচ্ছি 8, আর নিচে হচ্ছে 5। ওকে, 1-এর সাথে গুণ করলে এটাই আসবে। এবার এটা যদি লসাগু করি তাহলে 5 লং কত পাবো 45, যেহেতু লসাগু যাচ্ছে না তাহলে 45, 9 ঘর নামাতে পারি 5 লং 45, কত পাচ্ছি 5, এই 5টা 4-এর সাথে গুণ মানে 4 5 20, 5 ঘর নামাতে পারি 5 লং 45, তার 9 পাচ্ছি 8 লং 72। এবার দেখো যেহেতু 72 বড়, 72 থেকে 20 বিয়োগ করলে আমরা কত পাবো 50। ওকে, মানে 52, কিন্তু মাইনাস হবে যেহেতু 72 বড়। ওকে, 50 60 70 72, নিচে হচ্ছে 45। দেখো এটা যেহেতু নেগেটিভে আসে, তার মানে মাইনাসের চাইতে কি শূন্য বড়, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো বাস্তব বীজ পাচ্ছি না। ওকে, কোনো এভাবে লিখতে পারে কোনো বাস্তব বীজ ওকে নেই। ওকে, কোনো বাস্তব বীজ নেই যেহেতু এটা 0 চলে এসেছে, লেস দেন 0। চলো নেক্সট, এর পরের অঙ্কগুলো দেখো কি বলেছে। 2-এরটা বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান। তাহলে দেখো বাস্তব ও সমান বলে দিয়েছে, তাই বাস্তব ও সমান হতে গেলে কি হতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, বাস্তব ও সমান হতে গেলে নিরূপকটা কি হয়ে যেতে হবে, 0 হতে হবে। ওকে, 20 থাকবে, হিসাব করে লিখি। তাহলে কে এর কোন মানের জন্য দেখো প্রত্যেকটা অঙ্কতে একটা করে কে পাচ্ছ দেখো, তাহলে কে এর একটা ভ্যালু আমাকে বের করতে হবে, যেখানে আমাকে নিরূপকটা কি দেখাতে হবে, শূন্য। কেন, বাস্তব ও সমান যেহেতু বলেছে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, যে 49s² + kx + 1 = 0। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। এটাকে আমরা নাম্বারিং যদি করি, যে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণকে আমাদের যেটা জেনারেল ইকুয়েশন সেটা কি as² + bx, একই রকমভাবে + c = 0 সঙ্গে তুলনা করি। তাহলে তুলনা যদি করি, যে এর ভ্যালু কত পাবো 49, এভাবে বির ভ্যালু কত পাবো, এটাতে বি দেখো কে আছে, তাহলে কে, সির ভ্যালু কত পাবো 1। ওকে, এরপরে আমরা কি লিখতে পারি, নিরূপকটা 0, তাহলে আমরা লিখব নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান কি আসতে হবে, 0 আসতে হবে। ওকে, ওকে, নিরূপক আমার 0 আসতে হবে। এখানে কমা নিতে হবে, যে নিরূপকটা আমার 0 দেখাতে হবে। তাহলে আমরা এখানে বানিয়ে বির ভ্যালু বসাবো, বির ভ্যালু জায়গায় কে, তার স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 49, সির ভ্যালু হচ্ছে 1 = 0। তাহলে কে স্কোয়ার, এটা দেখো যদি আমরা গুণ করি তাহলে 4 নং 36 6 হাত থাকছে 3, 4 4 16 17 18 19, 196 = 0। 1 এর সাথে গুণ করলে এটাই হবে 196। ওকে, এটা করতে পারো, নতুবা আরেকটা অপশন ছিল দেখো, যে কি স্কোয়ার = এটাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস আছে সেটাকে প্লাস, ওপাশে গেলে 4 × 49, কারণ 1 এর সাথে গুণ করলে এটাই হবে 4 × 49 হবে। এখান থেকে আবার ইজি করা যায় দেখো, প্লাস মাইনাস √4 × কত 49, তাহলে কে প্লাস মাইনাস, যেহেতু বর্গটা ওপাশে গেলে কী হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। ওকে, তাহলে আমার এটা চাইতে এটাই বেস্ট অপশন, যে মাইনাস আছে সেটাকে প্লাস করে ওপাশে নিয়ে গেলাম। ওকে, তাহলে 4 × 49 প্লাস মাইনাস, এই বর্গটা ওপাশে গেলে বর্গমূল। এবার এখান থেকে দেখো 4কে 2 × 2 লেখা যায়, 49কে লেখা যায় 7 × 7, তাহলে কে এর ভ্যালু প্লাস মাইনাস, এখান থেকে 2 বেরোবে, এখান থেকে একটা 7 বেরোবে, তাহলে কে এর ভ্যালু প্লাস মাইনাস কত থাকছে 7 দুগুণে 14। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট, এর পরেরটা দেখো কি বলেছে, যে 3s² - 5x + 2k = 0। তাহলে এটাকে আমরা করবো একই রকমভাবে লিখবো, এই সমীকরণকে এইভাবে লেখা যাবে
যে এই সমীকরণকে, তোমরা এগুলো নানানভাবে লিখতে পারো। ওকে, এই সমীকরণকে, যেটা মেন সমীকরণ আমাদের জেনারেল সমীকরণ বলতে পারো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করি। ওকে, যদি তুলনা করি তাহলে এর ভ্যালু কত পাবো? দেখো এ স্কোয়ারের সামনে এ আছে, এটা স্কোয়ারের সামনে 3 আছে, তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 3। এভাবে দেখো এক্সের সামনে বি আছে, এক্সের সামনে -5 আছে, তাহলে বির ভ্যালু কত? বির ভ্যালু হচ্ছে -5। দেখো এভাবে সির ভ্যালু কত পাবো? সির জায়গায় কত আছে? 2k, তাহলে আমাকে 2k দুটোই নিতে হবে। এবার আমরা কি জানি, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, ওকে, তাহলে আমাকে নিরূপকটা কি করতে হবে? সুতরাং নিরূপক 0 দিতে হবে। নিরূপক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বসাতে হবে, কেন এখানে কন্ডিশন বলে দিয়েছে যে বীজদ্বয় কী হতে হবে? বাস্তব। ওকে, বাস্তব ও সমান। বাস্তব ও সমান হতে গেলে এটা 0 হতে হবে। এবার ইমপ্লাইজ দ্যাট নিয়ে বির যদি ভ্যালু বসে -5 তার হোল স্কোয়ার -4, এর ভ্যালুর জায়গায় কত বসাবো? 3। ওকে, সির ভ্যালু বসাবো 2k সমান সমান 0। এটা মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, 5 5 25 মাইনাস, এটা দেখো 3 দুগুণে 6, 4 6 24 কে ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো আমরা 25টা এই পাশে যদি রাখি তাহলে -24 কেটা ওপাশে নিয়ে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, মাইনাস ছিল ওপাশটা গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে কে ইকুয়াল টু কত পাচ্ছি? দেখো 25/, কে যদি এখানে রাখি তাহলে 24টা 25-এর নিচে চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে 25/24। ওকে, চলো নেক্সট। এরপরটা দেখো 3 নাম্বার কি বলেছে, যে 9s স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে সেমভাবে আমরা লিখব এই সমীকরণকে, এভাবেও লিখতে পারো যে এই সমীকরণকে আমাদের যেটা মেন সমীকরণ সেটা এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে পাই। ওকে, বিভিন্নভাবে লেখা যায়। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 9, বির ভ্যালু হচ্ছে -24, মাইনাসটা অবশ্যই নেবে। সির ভ্যালু কত পাবো? আমরা কে পাবো। তাহলে আমরা নিরূপক লিখব, যে নিরূপক যেহেতু বাস্তব ও সমান বলে দিয়েছে কন্ডিশন, তাহলে নিরূপকটা আমার দাঁড়াচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিই, বির ভ্যালু আমরা বসাবো -24 তার হোল স্কোয়ার -4, এর ভ্যালু হচ্ছে 9 আর সির ভ্যালু হচ্ছে আমাদের কে ইকুয়াল টু 0। দেখো মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হবে, কিন্তু 24 কি স্কোয়ার করলে কত পাবো? মানে দুটো 24 আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো 24 ইন্টু 24, 4 4 16 6, হাত থাকছে 1, 4 দুগুণে আর 9, এটা হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 8 আর 16 17 7, হাত থাকছে 1, মানে 576। তাহলে 576, আর এটা হচ্ছে 4 লং 36 কে ইকুয়াল টু 0। তাহলে আমার 576 এদিকেই আছে, মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 0 উঠে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালু কত পাবো? কে এর ভ্যালু পাবো আমরা, যেহেতু কে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 576 উপরে থাকছে, আর কে সঙ্গে যে ছিল সেটা নিচে চলে আসবে। ওকে, এবার এটাকে আমরা যদি কাটাকুটি করি, তাহলে দেখো এটাকে যদি কাটাকাটি করি, বা এখান থেকে আরেকটা ইজি ট্রিক দেখাচ্ছি, এটাও করতে পারো, বা এখান থেকে করতে পারো কি 24-এর স্কোয়ার মানে দুটো 24, মাইনাস মাইনাসে কী আছে প্লাস। ওকে, এটা বেশি ইজি হবে। দেখো 24-এর স্কোয়ার মানে দুটো 24, মাইনাস ওপাশে নিয়ে যাও, তাহলে 4 ইন্টু কত? 9 ইন্টু কে। তাহলে কে এর ভ্যালু কত পাবো? কে এর ভ্যালু এটা উপরে থাকছে যে 24 ইন্টু 24, নিচে 4 ইন্টু কত? 9। দেখো 4 দিয়ে কাটলে 4 6 24, 9 9 9 18, আচ্ছা 9 দিয়ে কাটাকাটি আছে 3 দিয়ে, 3 থেকে 9,
3 4 12 3 6 18 3 7 21 3 8 24 3 দিয়ে 3 দুগুণে 6 তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি দেখো কে এর ভ্যালু 8 দুগুণে 16 ওকে এটা আর এখানে তোমাকে কি করতে হবে কাটাকাটি করতে হবে 3 দিয়ে যদি কাটো 3 অক্ষ 3 3 দুগুণে 6 আবার 3 দিয়ে 3 অক্ষ 3 27 মানে 3 8 24 3 লং 27 3 দুগুণে 6 আবার আমরা যদি 3 দিয়ে কাটি 3 4 12 3 দিয়ে 3 6 18 আর 3 4 12 4 দিয়ে 4 অক্ষ 4 4 6 24 ওকে কি ইকুয়াল টু 16 তো আমার ইজি ট্রিক এটাই ওকে যে এখানে আমি এটাকে স্কোয়ারে না করে এটাকে দুবার লিখবো আর এটাকে ওপাশে নিয়ে যাবো তাহলে কাটাকাটি করতে সুবিধা হচ্ছে চলো নেক্সট এর পরেরটা দেখো কি দেওয়া আছে যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 আমরা সেমভাবে লিখব যে এই সমীকরণকে যেটা মেন জেনারেল ইকুয়েশন আছে সেটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করলে দেখো এর ভ্যালু কত পাবো আমরা এর ভ্যালু পাবো 2 বির ভ্যালু পাবো 3 সির ভ্যালু আমরা পাবো কি তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং নিরূপক সমান সমান b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ওকে বির ভ্যালু যদি বসাই তাহলে 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে আমার 2 সির ভ্যালু হচ্ছে কি সমান সমান 0 যেহেতু এখানে বলেই দিয়েছে বাস্তব ওকে ও সমান ওকে 3 স্কোয়ার মানে 9 এটা হচ্ছে 4 দুগুণে 8k ইকুয়াল টু 0 তাহলে দেখো 8k ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 9 কেন কি 9 ইকুয়াল টু ওপাশে গেলে 8k তাহলে একবারে ঘুরিয়ে লিখেছি তাহলে k এর ভ্যালু কত পাবো এখান থেকে k ইকুয়াল টু আমরা লিখতে পারি 9/8 ওকে চলো নেক্সট এর পরের অঙ্কটা দেখো কি বলেছে x স্কোয়ার মাইনাস 2 5 প্লাস 2k x প্লাস 3 7 মাইনাস 10k ইকুয়াল টু 0 তাহলে আমরা সেমভাবে এই সমীকরণটার সাথে তুলনা করব ওকে তাহলে এর সঙ্গে ওকে যেটা মেন ইকুয়েশন সেটা আমরা কি লিখব a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তুলনা করি ওকে তাহলে যদি তুলনা করি তাহলে এর ভ্যালু কত পাবো a স্কোয়ারের সামনে কিছু নেই মানে 1 বির ভ্যালু কত x এর সামনে যে সংখ্যাগুলো থাকবে সেটাই হচ্ছে b তাহলে মাইনাসটা নিতে হবে 2 5 প্লাস 2k ওকে একই রকমভাবে সির ভ্যালু কত পাবো 3 বাইরে 7 প্লাস 10k ওকে এবার এই ভ্যালুগুলো আমরা কি করব বসিয়ে দেব ওকে নিরূপকে তাহলে আমরা লিখব সুতরাং নিরূপক আমার হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 দিতে হবে কেন কি এটা বাস্তব বলে দিয়েছে কন্ডিশন বাস্তব ওকে সমান ওকে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে b এর ভ্যালু কত পাচ্ছি মাইনাস 2 5 প্লাস 2k টোটালটার হোল স্কয়ার দিতে হবে মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে 1 কিন্তু সির ভ্যালুটা কি সির ভ্যালুটা হচ্ছে 3 7 মাইনাস 10 কি 7 প্লাস 10k ওকে আচ্ছা এখানে তো ব্র্যাকেটের প্রয়োজন নেই ইকুয়াল টু 0 আচ্ছা এরপরে আমরা কি করতে পারি দেখো এটাকে হোল স্কয়ার সূত্রে যদি ভাঙি আর এটাকে ওপাশে নিয়ে গেলে লাভ তো হচ্ছে না আচ্ছা এটাকে হোল স্কয়ার সূত্রে যদি ভেঙে নিই
তাহলে -2 এর হোল স্কয়ার করলে সেটা 4 হয়ে যাবে। ওকে, আর এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলে এটা হচ্ছে 25 দাঁড়াচ্ছে। ওকে, 5 5 25 প্লাস সূত্রে 2 a কত আমার 5, b হচ্ছে 2k প্লাস 2k তার হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস এটাকে যদি করি 3 4 কত 12 7 প্লাস 10k ইকুয়াল টু 0। ওকে, implies that এখানে 4 আছে থাক, এটা হচ্ছে 25 প্লাস 5 গুণে 10 10 দুগুণে 20 কে প্লাস 2 এর স্কয়ার করলে 4 কে স্কয়ার মাইনাস এটাকে যদি আমরা গুণ করে দিই 7 12 84। ওকে, 7 12 84 প্লাসে মাইনাসে মাইনাস এটা 10 এর সাথে গুণ করলে 120 কে ইকুয়াল টু 0। এবার 4 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 4 25 হচ্ছে আমাদের 100 প্লাস 4 দুগুণে 8 মানে 80 কে 4 4 16 কে স্কয়ার মাইনাস 84 মাইনাস 120 কে ইকুয়াল টু 0। এখানে কি করলাম দেখো, 4 এর সাথে 25 কে গুণ করলাম, 4 এর সাথে 20 কে গুণ করলাম, 4 এর সাথে 4 কে গুণ করলে 16 কে স্কয়ার করলাম। এবার দেখো এটাকে আমরা ইকুয়েশনে যে নিয়ে আসি, তাহলে 16 কে স্কয়ার 120 কে থেকে 80 কে বিয়োগ করলে আমার কত হচ্ছে 120 থেকে যেটা 80 90 সহ মানে মাইনাস 40 কে পাচ্ছি। ওকে, যেহেতু 120 80 চাইতে কি বড় তাহলে মাইনাস হবে, আর 100 থেকে 84 বিয়োগ করে তাহলে প্লাস হবে, কারণ কি 100 বড়, 84 বিয়োগ করলে এখানে 6 90 মানে 16 পাচ্ছি সমান সমান 0। ওকে, তাহলে আমার আসতেছে এটাকে তো আমরা কমন নিতে পারি। ওকে, 8 দিয়ে 8 দুগুণে 16 16 16 16 3 16 48 না, এটাকে আর একটু আমরা কমিয়ে নিতে পারি। ওকে, এটাকে যদি আমরা 8 কমন নিই তাহলে 8 দুগুণে 16 কে স্কয়ার 5 8 40 কে 8 দুগুণে 16 ইকুয়াল টু 0। পরবর্তী এই 8টা এদিকে এসে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমার থাকছে কি 2 এটা কে স্কয়ার মাইনাস 5k প্লাস 2 এটা হয়ে যাচ্ছে 0, কেন কি 8 এখানে আসলে 0 নিচে আসবে, 0 নিচে আসলে সেটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা শ্রীধর আচার্য যদি করি 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, যেহেতু এটা একবারে কে ভ্যালু পাচ্ছি না, তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে আমরা লিখতে পারি যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। তাহলে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে ভ্যালুগুলো যদি বসাই তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, বির ভ্যালু হচ্ছে মাইনাস 5, সির ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস বির ভ্যালু হচ্ছে মাইনাস 5 প্লাস মাইনাস বির ভ্যালু হচ্ছে মাইনাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 2, সির ভ্যালু হচ্ছে 2। 2 দুগুণে 4 এটা মাইনাসে মাইনাসে প্লাস 5, 5 এর স্কোয়ার করলে 25 আর 4 দুগুণে 8 দুগুণে 16, 25 থেকে 16 বিয়োগ করো 9 হবে, 9 থেকে আমরা কি বের করব, দুটো 3 মানে একটা 3 বেরোবে। ওকে, তাহলে আমরা লিখব হয় x ইকুয়াল টু 5 প্লাস 3/4 নতুবা x ইকুয়াল টু 5 মাইনাস 3/4। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 5 আর 3 8, 4 এর সাথে গুণ করলে 4 দুগুণে 8, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 2। এখানে x এর ভ্যালু কত পাচ্ছি, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে উপরে থাকছে 2/4 মানে x ইকুয়াল টু 2 দুগুণে 4, তাহলে 1/2। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়েছি। ওকে,
একটা হচ্ছে আমাদের 2, 5 3 8, ওকে, আর একটা হচ্ছে 1/2। ক্লিয়ার? এটা কিন্তু সরি এক্স না, এটা কে। ওকে, আর এখানে যেহেতু কে দিয়েছিল তাই এটা এক্স লিখতে পারবো না, এটা আমরা কে লিখি। ওকে, তাহলে এখানে হবে কে, এটা হবে কে, এটা হবে কে, এটা হবে কে। তাহলে কে দুটো ভ্যালু, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/2। তাহলে আমরা এভাবে লিখতে পারি উত্তরটা, যে সুতরাং কে সমান সমান একটা হচ্ছে 2, 1/2। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 4 নাম্বার। 2k + 1 x স্কোয়ার প্লাস 2k + 1 x প্লাস k = 0। তাহলে আমরা একই রকমভাবে এটা তোমরা লিখে নিতে পারো। ওকে, তাহলে এবার একটু আমি লিখে দিচ্ছি যে 1 নং সমীকরণ কে, ওকে, a স্কোয়ার bx c = 0 সঙ্গে তুলনা করি। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে এর ভ্যালু কত পাবো, এক্স স্কোয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে এর ভ্যালু 3k + 1। ওকে, একই রকমভাবে বির ভ্যালু কী পাবো, দেখো এক্সের সামনে যারা আছে 2k + 1, সির ভ্যালু কত পাবো আমরা, কে। ওকে, এই ভ্যালুগুলো আমরা কি করব, পুট করে দেব নিরূপকে। তাহলে আমরা লিখব নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, এটা 0 হতে হবে। কেন? কেন কি আমার কন্ডিশনে বলে দিয়েছি যে বাস্তব ও কি হবে, সমান। ওকে, এখানে বলে দেওয়া আছে স্পষ্ট যে বাস্তব ও কি সমান। বাস্তব সমান কখন হয়, যখন নিরূপকটা 0 হয়ে যায়। তাহলে বির ভ্যালু বসাবো 2k + 1, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করবো, -4, এর ভ্যালু হচ্ছে 3k + 1, সির ভ্যালু হচ্ছে শুধু কে, এটা সমান সমান 0। তাহলে দেখো 2 এর স্কোয়ার করলে 4 হবে। ওকে, আর k + 1, k + 1 এর কি হোল স্কোয়ারই থাকছে। এখানে দেখো 4k একসাথে লিখলাম, এটা হচ্ছে 3k + 1 = 0। এটা 4 থাকলো। ওকে, এটাকে হোল স্কোয়ার সূত্রে ভাঙলে a স্কোয়ার + 2a, b হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, -4k, এটা হচ্ছে 3k + 1 = 0। এখানে দেখো এটা 4 আসছে, এটা হচ্ছে k স্কোয়ার, এটা হচ্ছে 2 সাথে k গুণ করলে 2k, আর 1 এর স্কোয়ার করলে মানে 1, মাইনাস এটা হচ্ছে যদি গুণ করি তাহলে 3 4 কত 12, k গুণ করলে k স্কোয়ার, মাইনাসে প্লাসে -4k = 0। এবার দেখো 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4k স্কোয়ার প্লাস 4 দুগুণে 8k প্লাস 4 × 4 -12k স্কোয়ার -4k = 0। এবার দেখো k স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8k স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস হবে, এটা ভুল করবে না যেহেতু 12 বড়। ওকে, তারপর 8k আর 4k, একটা মাইনাস একটা প্লাস, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে +4k হবে, কেন কি 8 বড় তার জন্য প্লাস নেব, আর প্লাস কি থাকছে আমার 4 = 0। ওকে, এখন যে আমরা ভ্যালুটা পেলাম সেটা কি পেলাম, যে আচ্ছা এখান থেকে দেখো আমরা এখানে মাইনাস আমরা রাখবো না, তাহলে আমরা এটা কি করব, -4টা কমন নিয়ে নিই। -4 কমন নিলে এখানে কত থাকছে 2, 4 দুগুণে 8 k স্কোয়ার, মাইনাস কমন নিলে মনে রাখবে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 4 কমন নিয়েছো তাহলে k থাকছে, মাইনাস কমন নিয়েছো তার মানে এটা প্লাস হয়ে যাবে 1। ওকে, আচ্ছা প্লাসটা হয়ে যাবে মাইনাস, সরি, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, যে 2k স্কোয়ার
মাইনাস কে মাইনাস ওয়ান, এই জিরোর শূন্যর নিচে কি আসবে -4, তার মানে কি সেটা শূন্য। ওকে, তাহলে ইকুয়েশনটা আমি কি পেলাম, ইকুয়েশনটা পেলাম 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান, তাহলে সুতরাং 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা শ্রীধর আচার্যের সূত্রে ভাঙব। শ্রীধর আচার্যের থেকে পাই। তাহলে এর ভ্যালু স্পষ্ট করো, এর ভ্যালু কত 2, বির ভ্যালু কত, এখানে কিছু নেই মানে -1, সির ভ্যালু হচ্ছে -1। এবার শ্রীধর আচার্যের সূত্রে আমরা কি জানি যে -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়। ওকে, এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, বির জায়গায় বসাবো -1 ব্র্যাকেট নিয়ে নেব প্লাস -1 তার হোল স্কোয়ার -4, এর ভ্যালু হচ্ছে 2, সির ভ্যালু হচ্ছে -1, নিচে 2 ইন্টু 2, 2 দুগুণে হচ্ছে 4, মাইনাসে মাইনাসে +1। ওকে, প্লাস মাইনাস প্লাস নাও দিতে পারো, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, 1 এর স্কোয়ার করলে 1, মাইনাস মাইনাসে এটা প্লাস, 4 দুগুণে কত 8, তাহলে 1 প্লাস মাইনাস 8 রেখে যোগ করলে 9, 9 থেকে কী বেরোচ্ছে 3 বেরোচ্ছে, এটা নিশ্চয়ই জানো। বর্গমূলের ভিতরে দুটো সংখ্যা আছে, তাহলে 3 × 9, দেখো এটাকে 3-এর স্কোয়ার করা যায়। ওকে, 1 প্লাস মাইনাস বর্গমূল কেটে দিয়ে 3/4, তাহলে আমরা লিখতে পারি হয়, এখানে কে হবে, এখানে এক্স লিখছে বারবার, কে যেহেতু কে দিয়ে সমীকরণটা আছে তাহলে কে লিখতে হবে। তাহলে হয় কের ভ্যালু হচ্ছে 1 + 3/4, আর একটা হচ্ছে কের ভ্যালু 1 - 3/4, তাহলে 3 আর কে যোগ করলে 4, নিচে 4 কেটে গিয়ে 1, তাহলে কে ইকুয়াল টু 1 একটা, আর এখানে কত 3 থেকে 1 বিয়োগ করে তাহলে -2/4, তাহলে কত হচ্ছে কে ইকুয়াল টু -1/2। ওকে, তাহলে সুতরাং কের ভ্যালু হচ্ছে আমার একটা হচ্ছে 1, -1/2। ওকে, এটাই আজকে লাস্ট অঙ্ক আমাদের। এরপরে আমরা পার্ট 24 নিয়ে আসবো। ওকে, বাকি যে অঙ্কগুলো থাকলো আমাদের সেটা আমরা পার্ট 24 নিয়ে আসবো, পার্ট 24।